নমস্কার বন্ধুরা, আমি অনিশ। আপনারা দেখছেন গাড়ির বাংলা। অনেকদিন বন্ধুরা বৃষ্টি এবং ঝড়ের জন্য ভিডিও আপনাদের দেয়াই হয়ে ওঠেনি, তাই আজকে বৃষ্টি একটু কমতে এবং আকাশ পরিষ্কার হতে আপনাদের জন্য ভিডিওটা উপহার রইল। তো এই ভিডিওতে আমরা শিখব এই বর্ষাকালে আমরা যখন গাছের গ্রোথ খুব ভালো হবে কিন্তু বৃষ্টি হচ্ছে অবিরামভাবে, বৃষ্টি জাস্ট থেমেছে, তারপর কি পরিচর্যা নেব স্টেপ বাই স্টেপ বলবো, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এবং যারা এখনও গার্ডিয়ান বাংলাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এইরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য। বৃষ্টি অবিরামভাবে হচ্ছে, তার মধ্যে আমাদের ছাদ বাগানের অবস্থা কাহিল হয়ে পড়েছে। বৃষ্টি ভালো কিন্তু অতিবৃষ্টি একদমই ভালো নয়, সেটাই হয়েছে আমাদের ছাদ বাগানের সঙ্গে। অনেকে লক্ষ্য করবে নিজেদের ছাদ বাগানের গাছগুলো বৃষ্টিতে পড়ে অনেকটাই কাহিল অবস্থায় রয়েছে, আবার ঝড়ের দাপটের কারণে বহু গাছের ডাল ভেঙেছে বা টবও পড়ে ভেঙে গিয়েছে। তো এই রকম অবস্থা আমাদের সঙ্গে হামেশাই হয়ে থাকে, তা যে কোনো ঝড় হোক বা অবিরাম বৃষ্টি। তো এই সকল অবস্থায় বা সিচুয়েশানে যদি আমরা পড়ি তো তখন কি করব। মেনলি আজকের ভিডিওটা একটু ছোট হবে, যা আপনাদের অনেকটা হেল্প করবে এই রকম ছোটো ছোটো টিপসগুলো, যেগুলো আমরা বেশিরভাগ সময়তেই অন্যান্য ভিডিও থেকে পেয়ে থাকি না। প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং তার সাথে হয়েছে ঝড়। এর পরবর্তী স্টেপে বৃষ্টি থেমে গেছে কিন্তু এখন গাছগুলো সম্পূর্ণ ভিজে রয়েছে। এই সময় দাঁড়িয়ে আমরা গাছের যে কোনো সিস্টেমিক ফাঙ্গিসাইড, তা সাপ হতে পারে বা ব্যাবিস্টিন হতে পারে, এই দুটো ফাঙ্গিসাইড ছাড়াও অনেক অনেক ফাঙ্গিসাইড রয়েছে, সবগুলোর নাম বলা সম্ভব তো নয় বন্ধুরা। আপনার কাছে যেই ফাঙ্গিসাইডটা রয়েছে কেন, সেই ফাঙ্গিসাইডটা আপনারা 1 লিটার জলে 2 গ্রাম থেকে 2.5 গ্রাম নেবেন, নিয়ে ভালো করে সমস্ত গাছগুলোতে স্প্রে করে দেবেন, যাতে গাছের ব্ল্যাক স্পট বা অন্যান্য কিছু সমস্যা না দেখা যায়। একটা খুব সুন্দর ঘন্টা জবা ফুটেছে, আপনাদের দেখিয়ে দিলাম। তো এইরকমভাবে আমার বাগান টুকটাকভাবে চলছে, কিন্তু ঝড়ের কারণে বিশাল ক্ষতি হয়েছে, গাছের ডালপালা ভেঙে গিয়েছে। তো আলটিমেটলি এখন ঝড় থেমে গিয়েছে এবং বৃষ্টিও থেমে গিয়েছে, আকাশ পরিষ্কার হচ্ছে, কিন্তু আমাদের টাইম টু টাইম গাছকে ঠিকঠাক পরিচর্যা নিতে হবে। যেমন ফাঙ্গিসাইড স্প্রে করলাম, আর একটা জিনিস লক্ষ্য করবে, টবের মাটির মধ্যে যেন একটু জল জমে না থাকে, তাহলে তোমাদের টবের গাছ মারাও যেতে পারে এই সময় দাঁড়িয়ে। কারণ এখন মেঘলা ওয়েদার থাকবে 2-3 দিন, এবং গাছের টবে যদি জল জমে পাতা দেখতে পাবে এরকম কালো হয়ে গেছে। এই পাতাটা কিন্তু জল জমা হয়নি, এটা তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম, এটা হচ্ছে অবিরাম বৃষ্টি হওয়ার কারণে। আর একটা বিষয় তোমরা লক্ষ্য করবে, তোমরা যদি এক্ষুনি কেউ শীতের গাছের প্রস্তুতি মানে শীতের চারা যদি কেউ কিনে ফেলে, চন্দ্রমল্লিকাটা বাদ দিলাম, চন্দ্রমল্লিকাটা হার্ডি প্ল্যান্ট, এবং চন্দ্রমল্লিকা অনেকে সারা বছরই করেছো, মানে সারা বছর ধরেই চারাগুলো রেখে দিয়েছো বা কিনেছো, অনেকদিন আগে থেকেই করছো। চন্দ্রমল্লিকাটা বাদ দিলাম, শীতের গাছের মধ্যে যদি ইনকা, পিটুনিয়া, ইমপ্রেশন, ডায়ান্থাস এবং গ্যাজোনিয়া এরকম ধরনের যদি তোমরা কোনো চারা কিনে থাকো, চারাগুলোকে বৃষ্টির হাত থেকে সম্পূর্ণ বাড়াবে, যেন অন্যান্য গাছগুলোর মতো এইগুলোতে যেন বৃষ্টির জলের মধ্যে রেখে নিয়ে ভাববে বৃষ্টির জলতে খুব চচ্চর করে বাড়বে বা খুব তাড়াতাড়ি গ্রোথ নিয়ে ফুল চলে আসবে গাছে, কিন্তু তা একদমই হবে না। এর বিপরীত হয়ে তোমার গাছ মারাও যেতে পারে। তো এই বিষয়গুলো একদম মাথায় রাখবে, যাতে তোমাদের গাছ কোনো মতে খারাপ না হয়। ড্রাগনের দ্বিতীয়বার থেকে তৃতীয়বারে ফুল চলে এলো, 3rd লট। এবছর ড্রাগনে মিনিমাম 30+ ফ্রুট এসেছিল, তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। যারা ড্রাগন গাছের ভিডিওগুলি দেখুনি তারা অবশ্যই গিয়ে চেক আউট করে নাও, কী করে তোমরা নিজেদের গাছে প্রচুর পরিমাণ ড্রাগন ফল হবে, সেটাই আমি বলেছি তোমাদের স্টেপ বাই স্টেপ। এর পরবর্তী স্টেপে আমরা গাছে খাবার দেবো। খাবারের ব্যাপারটা অনেকে বলবে দাদা এক্ষুনি কি খাবার দেবো না একটু ওয়েট করে খাবার দেবো। খাবারের ব্যাপারটা তোমাদের বলে রাখি, আর বৃষ্টি হবে না, এই যা হওয়ার হয়ে গেছে। এরপর নর্মালি এখন রোদ্দুর উঠবে, তারপর আমরা গাছে খাবারটা দিতে দেবো। তো এখন অনায়াসে আমরা খাবারটা বানিয়ে রেখে দিতে পারি। কি খাবার দেবো এবং কি খাবার বানিয়ে রাখবো: হাড় গুঁড়ো, নিম খোল, সর্ষের খোল, এপসাম সল্ট, বাদাম খোল, সিউইড, আর নিয়ে নেবো পায় পটাশ
বা নর্মাল পটাশ নিয়ে সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে একটা জায়গার মধ্যে অল্প পরিমাণ জল ছিটিয়ে এয়ারটাইট করে প্যাকেট বন্দি করে রেখে দেবো। অন্তত পক্ষে খাবারটা 1 থেকে 1.5 সপ্তাহ পর যখন থেকে ডিকম্পোজিং স্টার্ট করবে তখন আমরা গাছকে দিয়ে দেবো। তো এই ছোট্ট ছোট্ট স্টেপগুলো আমরা যদি ফলো করে গাছকে টাইম টু টাইম খাবারটা দিই, তাহলে আমাদের শীতের মধ্যেই তা আমাদের ছোট গাছ হোক বা বড় গাছ হোক না কেন প্রচুর পরিমাণে ফুল দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। তো বৃষ্টি হলে অবশ্যই ফাঙ্গিসাইডের ব্যাপারটা মাথায় রাখবে, কারণ আমাদের অনেক গাছ হয়েছে ফাঙ্গাস অ্যাটাকের কারণে দুর্বল হয়ে পড়েছে এবং অনেক গাছ মৃত্যুর সম্মুখীন হতে চলেছে এই বৃষ্টি থামার পরে। তোমরা এখন কিচ্ছু বুঝতে পারবে না, দেখবে একদম যদি রোদ হচ্ছে তারপর দেখবে গাছের গোড়া পচে গিয়েছে এবং গাছ থেকে ঝিমিয়ে পড়ছে। এই মতো অবস্থায় মানে এইরকম অবস্থা যদি ক্রিয়েট হয় তাহলে তো গাছকে কোনো মতেই বাঁচানো সম্ভব নয়। সেহেতু বৃষ্টি থেমে যাওয়ার পর থেকে তোমরা ফাঙ্গিসাইড দাও এবং যে গাছগুলোর মাটি একদমই ওয়েল ড্রেন নয় বা কাদা কাদা হয়ে থাকে সেই গাছের মাটিগুলো মানে সেই গাছটিকে সম্পূর্ণ শেডের নিচে করে দাও। তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে মানে আমার ছাদ বাগানে একটাও টবের মধ্যে কোনো রকমের জল জমে নেই। তার লেবু গাছ বলো বা জবা গাছ বা অন্যান্য গ্রো ব্যাগের গাছ, কোনো গাছে গোলাপ গাছ কোনো গাছেতেই জল জমে নেই। তো এই রকম ওয়েল ড্রেন মাটি করতে হবে যেটা তোমাদের গাছকে সম্পূর্ণ বৃষ্টির হাত থেকে সেভ করবে। এতে যতই বৃষ্টি হোক, টানা 1 সপ্তাহ বৃষ্টি হলে কোনো সমস্যা নেই। এই তো টানা 2 থেকে 2.5 দিন বৃষ্টি হয়েছে, তাতে গাছগুলো মানে হেলদি হয়ে গিয়েছে বলা চলে। কিন্তু আমি তাও ফাঙ্গিসাইডে স্প্রে করব এবং ভালো করে গাছগুলো ফাঙ্গিসাইড স্প্রে করার 2 দিন পর একটা যে কোনো ভিটামিন গাছে অবশ্যই দিয়ে দেবেন যাতে গাছটা দ্রুততার সাথে বৃদ্ধি পেতে থাকে। তো আজকের ভিডিওটা বন্ধু এখানেই এন্ড করলাম। যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা এখনও আমাদের গার্ডেন গ্রুপে জয়েন হয়নি তারা অবশ্যই জয়েন হয়ে নিন। 2K সাবস্ক্রাইবারে অনেক কাছে রয়েছি, তাই আজকে সকলকে রিকোয়েস্ট করবো একটা করে অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে যাবেন। তারা আবারও কথা হবে একটু পরে আরেকটি ভিডিওর মাধ্যমে তোমাদের সকলের সাথে। নেক্সট দিন আবারও চলে আসবো আরেকটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলের কাছে।